বন্ধুরা, একটা প্রশ্ন করি। যদি আমি আপনাদের বলি এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আগুন নয়, বরফ থেকেই আগ্নেয়গিরি ফেটে বেরোয়। একটা মরুভূমি আছে যেখানে শত শত বছর ধরে কিছুই জন্মায় না, তারপর হঠাৎ একদিন পুরো মরুভূমিটি ফুলে ভরে যায়। আর এমন একটা শহর আছে যেটা হাজার বছর ধরে সমুদ্রের নিচে লুকিয়ে আছে, একটা অসম্পূর্ণ সভ্যতা, কাউকে কিছু না জানিয়ে। তাহলে আপনি কি ভাববেন, এটা কি কোনো হলিউড মুভির গল্প বলছি, নাকি কোনো ফ্যান্টাসি ইউনিভার্স? না, এটা আসলে সম্পূর্ণ বাস্তব। এটাই আমাদের পৃথিবী। আর আজ আমরা এমন 10টি জায়গার কথা বলবো যেগুলো এতটাই অবিশ্বাস্য যে কখনো কখনো বিজ্ঞানীরাও থমকে যায়। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো আজও পৃথিবীতে আছে, আজও দাঁড়িয়ে আছে, হয়তো আপনার অপেক্ষায়। কিন্তু থামুন, এই জায়গাগুলোর মধ্যে এমন একটা জায়গা আছে যেটা হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই চিরস্তরে হারিয়ে যাবে। তাই যদি আপনার মনে হয়ে থাকে আপনি এই পৃথিবীকে সম্পূর্ণভাবে চিনে গেছেন, তাহলে আজকে আপনার এই ভুল ধারণা সম্পূর্ণভাবে ভাঙতে চলেছে। তবে শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, যারা আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, কারণ প্রত্যহ আমরা এই চ্যানেলে মাইন্ড ব্লোয়িং ভিডিও আপলোড করে থাকি। তাই সেই সমস্ত ভিডিওর মজা যদি নিতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। চলুন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন। অনেক অনেক ধন্যবাদ। শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, আইস ভলক্যানো, কাজাকিস্তান। সেন্ট্রাল এশিয়ার দেশ কাজাকিস্তান। অনেকেই শুধু জানে দেশটা ম্যাপে কোথায় আছে, কিন্তু এই দেশেই ঘটে এমন এক ঘটনা যেটা শুনলে মনে হয় প্রকৃতি নিজেই নিজের নিয়ম ভেঙে ফেলেছে। আইস ভলক্যানো, বরফের আগ্নেয়গিরি। ব্যাপারটা শুনতেই কেমন অদ্ভুত লাগে, তাই না? কারণ আগ্নেয়গিরি মানেই তো আগুন, লাভা, বিস্ফোরণ। তাহলে বরফ কোথা থেকে এলো? কিন্তু এখানেই প্রকৃতির খেলা। প্রতিটি শীতে কাজাকিস্তানের জমির নিচে থাকা স্পেশালাইজড জল আর গ্যাস ওপর দিকে উঠে আসে। যখনই সেই জল মাটির উপরে উঠে আসে, -30°C তাপমাত্রায় মুহূর্তের মধ্যেই জমে যায়। তারপর আবার নতুন জল বের হয়, আবার জমে যায়। দিনের পর দিন, রাতের পর রাত, এইভাবেই তৈরি হয় বিশাল সাদা বরফের শঙ্কু, দেখতে একদম যেন আগ্নেয়গিরির মতো। এর মধ্যে কিছু কিছু আইস ভলকানোর উচ্চতা 10 থেকে 12 মিটার পর্যন্ত হতে পারে। আর সবথেকে ভয়ের বিষয়, এগুলোর ভেতরে এখনও জল প্রবাহিত হতে থাকে। একবার ভাবুন তো, বাইরে পুরো বরফ, ভেতরে জীবন্ত জলের স্রোত। স্থানীয়রা এগুলোকে বলে মুচতাউ, মানে বরফের পাহাড়। শত শত বছর ধরে এগুলো এই ভূমিরই অংশ, কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জের কারণে এগুলো ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে পড়েছে। আর হ্যাঁ, যদি কখনো এর সামনে দাঁড়িয়ে সেলফি তোলার কথা ভাবেন, একটা কথা মনে রাখবেন, এই বরফের পাহাড় ভাঙার আগে কোনো সতর্কতা দেয় না, প্রকৃতি কখনো নোটিফিকেশন পাঠায় না। নাম্বার 2, 1000 বছরের সল্টফিল্ড, চীন। এবার চলুন চীনের ইউনান প্রদেশে। এখানে রয়েছে ইয়ানজিং সল্টফিল্ড, পৃথিবীর সবথেকে পুরনো এখনও চালু থাকা লবণ ক্ষেত্রগুলোর মধ্যে একটি। এই জায়গায় 1200 বছর ধরে একই পদ্ধতিতে লবণ তৈরি হচ্ছে। ভাবুন তো, যখন ইউরোপে চার্লসমেন্ট রাজত্ব করছিল, যখন ভারতে রাজপুত সাম্রাজ্যের উত্থান হয়েছিল, তখন এখানকার মানুষ ঠিক একইভাবে লবণ তৈরি করত। পাহাড়ের ঢালে ধাপে ধাপে তৈরি করা হয়েছে হাজার হাজার কাঠের প্ল্যাটফর্ম, বাঁশের পাইপ দিয়ে যেখানে আনা হয় লবণাক্ত জল। সূর্যের তাপে জল শুকিয়ে গেলে রয়ে যায় সাদা লবণের স্তর। কিন্তু এই জায়গার আসল জাদু হলো এর রং। সকালে সোনালি, দুপুরে টারকোয়েজ আর সিলভার, সন্ধ্যায় কমলা আর গাঢ় লাল। একই জায়গা, একই দিন, কিন্তু প্রতি ঘন্টায় যেন এক অন্য পৃথিবী। ফটোগ্রাফাররা একে বলেন দ্য লিভিং পেন্টিং। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে আছে কষ্টের গল্প। আজ যারা এখানে কাজ করেন তাদের বেশিরভাগই বয়স্ক। নতুন প্রজন্ম শহরে চলে যাচ্ছে। 1200 বছরের ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যদি একদিন এই সল্ট ফিল্ড বন্ধ হয়ে যায়, তাহলে শুধু একটা কাজ হারানো না, হারিয়ে যাবে একটা ইতিহাস, একটা সংস্কৃতি, একটা স্মৃতি। নাম্বার 3, থনিস হেরাক্লিয়ন। এবার আমরা ডুব দেব সমুদ্রের গভীরে। মিশরের উপকূলের কাছে আছে মেডিটেরিয়ান সাগরের প্রায় 10 মিটার নিচে ঘুমিয়ে আছে এক হারিয়ে যাওয়া শহর, থরিস হেরাক্লিয়ন। একটা সম্পূর্ণ সভ্যতা যেটা 1200 বছর ধরে পৃথিবীর চোখের আড়ালে ছিল। প্রাচীন গ্রিক লেখাগুলোতে এই শহরের উল্লেখ রয়েছে। হেরোডোটাস পর্যন্ত এর কথা লিখে গেছেন। কিন্তু ইতিহাসবিদরা ভাবেন এটা শুধুই মিথ।
তারপরও 2000 সালে ফরাসি আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ফ্র্যাঙ্ক গোডিও আর তার টিম এমন কিছু আবিষ্কার করলেন যেটা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। জলের নিচে তারা খুঁজে পান মন্দির, বিশাল মূর্তি, স্বর্ণমুদ্রা, প্রাচীন জাহাজ, এমনকি 66টি জাহাজ এখনও দাঁড়িয়েছিল, যেন সেগুলো সবে বন্দরে নোঙর করেছে। আসলে এই শহরটি ছিল একসময় মিশরের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর। এখানে গ্রিক ব্যবসায়ীরা আসত, এখানে কর আদায় হতো, এখানে দেবতাদের পুজো হতো। তারপর ধীরে ধীরে ভূমিকম্প আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে শহরটা জলের তলায় ডুবে যায়। কোনো যুদ্ধ নয়, কোনো বিস্ফোরণ নয়, পৃথিবী শুধু নিজের অংশটা ফিরিয়ে নিয়েছে। নম্বর 4, গোলাপি আকাশ, মেক্সিকোর ফ্লেমিঙ্গো। মেক্সিকোতে আছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্লেমিঙ্গো সমাবেশ। লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গো একসাথে। যখন তারা একসাথে উড়ে যায়, পুরো আকাশ যেন গোলাপি রঙে ঢেকে যায়। মনে হয় কেউ বাস্তব পৃথিবীর ওপর জল রং ছিটিয়ে দিয়েছে। ফ্লেমিঙ্গোতে গোলাপি রং আসে তাদের খাবার থেকে। তারা যে শৈবাল আর ছোট চিংড়ি খায়, সেখানে থাকা ক্যারোটিনয়েড পিগমেন্ট তাদের শরীরকে গোলাপি করে তোলে। মানে তারা যা খায় ধীরে ধীরে তাই হয়ে যায়। কিন্তু এই জায়গার আসল শক্তি স্কেল। লক্ষ লক্ষ পাখা একসাথে নড়ে ওঠা, একসাথে মোড় নেওয়া, একসাথে উড়ে যাওয়া। সেই শব্দ, সেই বাতাস, সেই কম্পন বুকের ভেতর পর্যন্ত অনুভব করা যায়। তবে চিন্তার বিষয় হলো প্রতি বছর এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। ট্যারিজম, দূষণ আর বাসস্থান ধ্বংস ধীরে ধীরে এই স্বর্গটাকে শেষ করে দিচ্ছে। একদিন হয়তো এই গোলাপি আকাশ শুধু ছবিতেই থাকবে। নম্বর 5, ব্লুমিং ডেজার্ট, চিলি। আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মরুভূমিগুলোর মধ্যে একটি। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে গত 400 বছরে একবারও বৃষ্টি হয়নি। নাসা পর্যন্ত এখানে মঙ্গল গ্রহের রোভার পরীক্ষা করে, কারণ এই জায়গার পরিবেশ অনেকটা মঙ্গলের মতো। কিন্তু তারপর হঠাৎ একদিন যখন এল নিনোর প্রভাবে সামান্য আর্দ্রতা আসে, তখনই মরুভূমির বালুর নিচে শত শত বছর ধরে ঘুমিয়ে থাকা বীজ জেগে ওঠে। আর মাত্র এক রাতের মধ্যেই মরুভূমি ফুলে ভরে যায়। বেগুনি, হলুদ, সাদা, কমলা, যেদিকে তাকাবেন শুধু রঙিন ফুলে ভরে আছে মরুভূমি। একবার ভাবুন তো, গতকাল পর্যন্ত এখানে কোনো গাছ ছিল না। আজ সকালে উঠে দেখলেন চারিদিকে শুধু ফুল আর ফুল। প্রকৃতি যেন হঠাৎ বলল, সারপ্রাইজ। নম্বর 6, ভ্যালি অব দ্য মঙ্কোস, মেক্সিকো। বাজা ক্যালিফোর্নিয়ার এক রহস্যময় উপত্যকা। এখানে জন্মায় বুজুম ট্রি নামে এক অদ্ভুত গাছ। এগুলো পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। দেখতে এমন যেন কেউ বিশাল গাজর উল্টো করে মাটিতে পুঁতে দিয়েছে, অথবা কোনো সন্ন্যাসী 2 হাত তুলে শত শত বছর ধরে প্রার্থনা করছে। কিছু গাছের বয়স 800 বছরেরও বেশি। এই উপত্যকায় হাঁটলে মনে হয় আপনি পৃথিবীতে নেই, অন্য জগতে চলে এসেছেন। চারিদিকে শুধুমাত্র নীরবতা, অদ্ভুত কিছু গাছ, শুধু বাতাসের শব্দ শোনা যায়। স্থানীয় উপজাতিরা এগুলোকে পবিত্র মনে করত। তাদের বিশ্বাস ছিল এই গাছগুলোই হলো ভূমির রক্ষক। নম্বর 7, সমুদ্রের নিচে আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে আগ্নেয়গিরিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। কিন্তু যা আমরা দেখি সেটা পুরো গল্প নয়। সমুদ্রের নিচে লুকিয়ে আছে ডজন ডজন সক্রিয় আগ্নেয়গিরি। যখন এগুলো বিস্ফোরিত হয়, 400 ডিগ্রি সেলসিয়াস গরম লাভা ঠান্ডা সমুদ্রের জলের সঙ্গে সংঘর্ষ ঘটে, সৃষ্টি হয় বিশাল বিস্ফোরণ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, এই আগ্নেয়গিরির চারিপাশে এমন কিছু প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে যাদের বাঁচতে সূর্যের আলোর প্রয়োজন হয় না। ব্যাকটেরিয়া, টিউব ওয়ার্ম, অদ্ভুত সামুদ্রিক প্রাণী। মানে জীবন সূর্যের আলো ছাড়াও বাঁচতে পারে। তাহলে কি অন্য কোনো গ্রহের সমুদ্রেও এমন জীবন্ত প্রাণী থাকতে পারে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। বিজ্ঞান বলছে হয়তো এটা সম্ভব। নম্বর 8, উসগুলি, সময়ের বাইরে থাকা গ্রাম, জর্জিয়ার ককেসাস পর্বতমালা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার ওপরে আছে উসগুলি গ্রাম। ইউরোপের সবচেয়ে উঁচু স্থায়ী জনবসতি। এখানে শীত এত ভয়ঙ্কর যে 6 মাস বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকে। বরফে ঘরের দরজা পর্যন্ত চাপা পড়ে যায়, তবুও মানুষ এখানে হাজার হাজার বছর ধরে বাস করছে। পাথরের টাওয়ারগুলো 9ম থেকে 1200 শতকে তৈরি। প্রতিটি পরিবারের নিজস্ব টাওয়ার ছিল নিজেদের রক্ষা করার জন্য। কিন্তু এই জায়গার আসল জাদু হলো এর নীরবতা। এখানে গেলে মনে হয় সময় ধীরে চলছে, যেন আধুনিক জীবনের সব শব্দ পাহাড়ের নিচে আটকে গেছে।
এখানে সোশ্যাল মিডিয়া নেই, ফোমো নেই, ডেডলাইনের চাপ নেই, শুধু পাহাড়, বরফ আর নিস্তব্ধতা। নাম্বার 9, ডোর টু হেল, তুর্কমেনিস্তান। এবার চলুন পৃথিবীর এমন এক জায়গায় যেটাকে মানুষ নিজের চোখে দেখে নাম দিয়েছে নরকের দরজা। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝখানে রয়েছে এক বিশাল জ্বলন্ত গর্ত। দিন হোক বা রাত, এখানে আগুন কখনো নেভে না। দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর বুক ফেটে ভেতর থেকে আগুন বের হয়ে আসছে। এই জায়গার আসল নাম দারভাজা গ্যাস সেন্টার। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে গ্যাস অনুসন্ধান করতে এসেছিলেন, কিন্তু খননের সময় হঠাৎ মাটি ধসে যায়, তৈরি হয় বিশাল এক গর্ত, আর সেই গর্ত থেকে বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। বিজ্ঞানীরা তখন ভাবলেন গ্যাসে আগুন ধরিয়ে দিলে কয়েকদিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে, কিন্তু সেই কয়েকদিন আজও প্রায় 50 বছরের বেশি সময় ধরে জ্বলছে। হ্যাঁ, অর্ধ শতাব্দী ধরে আগুন জ্বলছে নিরবিচ্ছিন্নভাবে। রাতে যখন মরুভূমি চারিপাশে অন্ধকারে ডুবে যায়, তখন এই আগুনের গর্তটা দূর থেকে দেখতে লাগে যেন পৃথিবীর মাঝখানে একটা জ্বলন্ত সূর্য। চারিদিকে শুধু গরম বাতাস, গ্যাসের গন্ধ আর এক অদ্ভুত শব্দ, যেন মাটি নিজেই শ্বাস নিচ্ছে। লোকাল মানুষজন বহু বছর ধরে এই জায়গাটিকে অভিশপ্ত বলে মনে করত। তাদের বিশ্বাস ছিল এটা এমন এক দরজা যেটা মানুষের জগৎ আর অন্য কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, আজও বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নয় এই আগুন আর কতদিন জ্বলবে। প্রকৃতি মাঝে মাঝে আমাদের মনে করিয়ে দেয় আমরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করি না, আমরা শুধু তার ভেতরে বাস করি। নাম্বার 10, সোকোত্রা দ্বীপ, পৃথিবীর বাইরের পৃথিবী। এবার এটা হলো এই পর্বের শেষ যাত্রা, আর হয়তো এই তালিকার সবচেয়ে অদ্ভুত জায়গা। ইয়েমেনের কাছে ভারত মহাসাগরের মাঝে রয়েছে সোকোত্রা দ্বীপ, এমন এক দ্বীপ যেটাকে দেখে মনে হয় আপনি পৃথিবীতে নেই। এখানকার গাছগুলো দেখতে ছাতার মতো, কিছু গাছের ডাল এমনভাবে ছড়িয়ে থাকে যেন উল্টো করে রাখা বিশাল মাশরুম। সবচেয়ে বিখ্যাত হলো ড্রাগন ব্লাড ট্রি। এই গাছ কাটলে ভেতর থেকে লাল রঙের রস বের হয়, দেখতে একদম রক্তের মতো, তাই মানুষ এর নাম দিয়েছে ড্রাগনের রক্ত। সোকোত্রার প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। মানে এখানকার অনেক গাছ, প্রাণী আর পাখি শুধু এই দ্বীপেই পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেন এই দ্বীপ লাখ লাখ বছর ধরে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল, আর সেই কারণেই এখানে তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা এক ইকোসিস্টেম। এখানে হাঁটলে মনে হয় আপনি ভবিষ্যতের কোনো গ্রহে এসে পড়েছেন। আকাশ অদ্ভুত শান্ত, বাতাস অন্যরকম, চারপাশের গাছপালা এতটাই অবাস্তব যে মনে হয় সিজিআই। কিন্তু দুঃখের বিষয় হলো ক্লাইমেট চেঞ্জ আর ঘূর্ণিঝড় ধীরে ধীরে এই দ্বীপের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। যে ড্রাগন ব্লাড ট্রি হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, সেগুলো নতুন চারা আর ঠিকভাবে জন্মাচ্ছে না। মানে একদিন হয়তো এই এলিয়েন পৃথিবী শুধু ইতিহাসের অংশ হয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা দেখলাম পৃথিবীর এমন কিছু জায়গা যেগুলো প্রমাণ করে রিয়েলিটি কল্পনার থেকেও অনেক বেশি অবিশ্বাস্য। বরফের আগ্নেয়গিরি, সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা শহর, রাতারাতি ফুলে ভরে যাওয়া মরুভূমি, অন্ধকারে জন্ম নেওয়া জীবন, আর এমন দ্বীপ যেটা দেখতে অন্য গ্রহের মতো। আমরা প্রায় ভাবি পৃথিবীকে আমরা চিনে ফেলেছি, কিন্তু সত্যি হলো এই গ্রহ অনেক রহস্য ভরা। হয়তো সমুদ্রের নিচে এখনও লুকিয়ে আছে আরেকটা হারানো শহর, হয়তো কোনো মরুভূমির বালুর নিচে ঘুমিয়ে আছে নতুন জীবন, হয়তো পৃথিবী এখনও আমাদের হাজারটা সিক্রেট বলেনি। কিন্তু একটা সত্য খুব পরিষ্কার, যদি আমরা এই পৃথিবীকে রক্ষা না করি তাহলে ভবিষ্যতের মানুষ শুধু বয়ে পড়বে একসময় পৃথিবীতে এমন জায়গা ছিল। তাই পৃথিবীকে শুধু দেখলে হবে না, অনুভব করুন, ভালোবাসুন, রক্ষা করুন, কারণ এই গ্রহটা আমাদের একমাত্র বাড়ি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন, আর আলফা মাইন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে আরও এক অসম্ভব রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।